নমস্কার বন্ধুরা, পেঁপে গাছে আবার আসছি। আজকে শুধুমাত্র একটি পেঁপে গাছকে নিয়েই আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন পেঁপে গাছগুলো। তো পেঁপে গাছগুলোর মোটামুটি 50% আমাদের কিন্তু গ্রোথ ভালো আছে। 50% কারণ আমরা এদিকে পরিচর্যা করতে পারছি, আর ওইদিকে কিন্তু ঘাসের জন্য পরিচর্যা করতে পারছি না। তো আজকে আমি দেখাচ্ছি যে এই যে গাছটা আছে, মাত্র 36-37 দিন বয়স হচ্ছে। গাছটার গ্রোথ দেখেন মোটা কতটা আছে। একবার দেখেন আপনারা, তাহলে বুঝতে পারবেন যে গাছটা কেমন গ্রোথ হয়েছে। এই 35-36 দিনে কিন্তু গাছের কিন্তু এত মজবুত হয়েছে, গাছটা খুবই সুন্দর। আর এছাড়াও এই গাছটার মধ্যে দেখতে পাচ্ছেন যে মাত্র 36-37 দিন আছে, মানে হচ্ছে, তাতে কিন্তু এই গাছের এই যে ফুলের কড়ি চলে আসছে, ফল। যাক কথায় এক কথায় যেটার জন্য আমরা এই পেঁপে বাগানটা লাগিয়েছি বা চাষটা করছি, এটা দেখতে পাচ্ছেন এই যে ফল চলে আসছে। এখানে একটা ফল, এই যে এখানে একটা ফল, এখানে একটা ফল, আরও উপরে চলে আসছে। প্রত্যেকটা গিরায়, প্রত্যেকটা ডালে, প্রত্যেকটা ডালে কিন্তু পেঁপে ফল চলে আসছে একটা একটা করে। কোথাও আবার একটা করেই দেখা যাচ্ছে, কোথাও আবার দুইটা দেখা যাচ্ছে, একটা দুইটা করে ফল আছে। যদি এরকম পেঁপের ফল আসে প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা ডালে 3টা 4টা করে, তাহলে তো নেওয়া যাবে না ফল। এমনি বলেছিল, যখন দোকান থেকে আমরা বীজগুলো সংগ্রহ করেছিলাম, তখন এই গাছটা থেকে বলেছে যে মিনিমাম 90 কিলো একটা গাছে ফল হবে। একটা গাছে 90 কিলো ফল বলেছে। তো এরকম ফল চলে আসছে গাছটার মধ্যে, দেখতে পাচ্ছেন গাছের গ্রোথটা। শুধু আজকে একটা গাছেই দেখাবো, আরও আছে এরকম। তো আপনারা যদি দেখতে চান কমেন্টে জানান, তাহলে বাকি গাছগুলোও দেখাবো। এরকম মাত্র 36-37 দিনে গাছটার ফল দেখেন কেমন চলে আসছে। আর মোটামুটি 10-15 দিন থেকে 1 মাস যেতে দিন, তারপরে কিন্তু আমি আপনাদের এই চ্যানেলে এই পেঁপে গাছগুলোর ফল দেখাতে পারবো। তো এরকম মাত্র 37 দিনে এরকম ফল আসছে। যখন বীজটা আমরা কালেক্ট করি, তখন বলছিল যে একটা গাছে মিনিমাম 90 কিলো 90 কিলো ফল আসবে, এবং বলেছিল যে 45 দিনে ফল ধরবে। গাছটা লাগানোর 45 দিনে ফলটা ধরবে, বীজটা নয়, গাছটা লাগানোর পরে। কিন্তু আমাদের মাত্র 36-37 দিন হচ্ছে, তাতে কিন্তু গাছের গ্রোথ এত সুন্দর, আর ফলও চলে আসছে তার মধ্যে। আর আরেকটা জিনিস, আমাদের এখানে এবার এতটাই যে বৃষ্টিপাত হচ্ছে, ধারণা করা যায় না। প্রত্যেক দিন বলা চলে বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু আমরা গাছগুলো পরিচর্যা করতে পারছি না। এই বৃষ্টির অভাবে, মানে বৃষ্টির কারণে আমরা কি করেছি, মালচিং করে দিয়েছি পুরোটাই। কারণ এত আগাছা হচ্ছে যে একদিকে আমরা করছি, কাজ করছি অল্প সময়, তার মধ্যেই কিন্তু আবার আগাছা হয়ে যাচ্ছে। এবার আগাছার জন্য গাছগুলো হতে পারছে না, তার জন্য আমরা কিন্তু এখানে মালচিং করে দিয়েছি। ঠিক আছে, আপনারা যদি বাকি গাছগুলো দেখতে চান, তাহলে একবার কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। এই সাইড থেকে গাছটা দেখাচ্ছি, দেখেন এই সাইড থেকেও আবার দেখা যাচ্ছে। একটা গাছই আজকে দেখাচ্ছি, বাকি গাছগুলো আজকে দেখাবো না। এরকম করে ফল চলে আসছে, কিন্তু মাত্র 37-38 দিনে ফল চলে আসছে। আমরা মে মাসের 3-4 তারিখে লাগিয়েছিলাম, আজকে আপনার জুন মাসের 14 তারিখ, তাতে কিন্তু ফল চলে আসছে। আপনারা হিসাব করেন, 36-37 দিন বয়স হচ্ছে, তাতে কিন্তু চলে আসছে। 40 দিন হচ্ছে, 45 দিনে বলেছিল, তো এটা তো মোটামুটি 15 দিন হয়ে যাচ্ছে এরকম আসা। আমি অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি, তো সেখানেও দেখতে পাবেন। তো দোকানের কথা রেখেছে, আর বলেছে যে যতগুলো বীজ নিয়েছি প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল ফল হবে, এরকম বলেছে। তো যাই হোক, আমি প্রথমের দিকে ভিডিও করতে পারিনি, খুবই দুঃখিত আমি তার জন্য। আমাদের আরও একটা জায়গা আছে, পরিকল্পনা চলছে, সেখানেও কিন্তু এই পেঁপে গাছ লাগানোর। তো আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন, সেখানেও সেই ভিডিওটাও দিয়েছি আমি। তো এটা যদি মার্কেটিং ভালো সেল হয়, তাহলে কিন্তু আমরা পেঁপে আরও লাগাবো। এখানে মোটামুটি 5 থেকে 6 বিঘা পেঁপে লাগাবো আমরা, এবং মার্কেটের উপর নির্ভর করে আমরা সেটা লাগাবো। যেহেতু আমরা মার্কেটের এখনও বিষয়টা জানি না, এই জন্য কিন্তু আমরা সেই জায়গায় লাগাতে পারছি না। এরকম পুরো জায়গাটাই পেঁপে লাগানো হয়েছে, গাছগুলো প্রত্যেকটাই ভালোই আছে, কিন্তু বৃষ্টির কারণে অনেকটা গাছ ভালো নেই, কিছু গাছ ভালো আছে, 50% গাছ ভালো আছে, আর কিছু গাছ আমাদের যাই হোক পরিচর্যার জন্য ভালো হয়নি। তো এরকম গাছগুলো হয়ে আছে, প্রত্যেকটা গাছেই এরকম ভালো হয়েছে। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
এই যে সূর্য অস্ত যাচ্ছে।